হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। এখন বাজছে দুপুর দুটো, খাটি দুটো বাজছে। আমি মেস এই মাত্রই নামলো। ও নেমে এখন ড্রেস করছে, নিজে নিজে স্কুলের ড্রেস খুলছে। তো ওর জন্য চিকেন পকোড়াগুলো করা হয়ে গেছিলো, তো ভাবলাম একটু চিলি চিকেন করে দিই। অনেকদিন ধরে বলছে চিলি চিকেন খাবো। ড্রেস চেঞ্জ করে গামছা পরে নিয়েছে, ভিডিওটা অন করে নিয়েছে বলে গামছা পরে চলে এসছে। যাই হোক, চলো ওর জন্য চিলি চিকেনটা বানাচ্ছিলাম, চিলি চিকেনটা বানিয়ে নিই। ভাত করেছি, চিলি চিকেন হয়েছে, আর চিলি চিকেন হচ্ছে, আর মিষ্টি দই আছে, আর কি এটা ওটা ভাজাভুজি করেছি। চলো আর কি করবো, আর কিছু করিনি। গরম লাগছে প্রচণ্ড, সুইমিং আছে। একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো। এখন শিলিগুড়ি এখন ভীষণ বিপজ্জনক। এমনকি আমি যেখানে আছি সেই পাড়াটাও ভীষণ বিপজ্জনক। ভীষণভাবে এখান থেকে চুরি হচ্ছে, মেয়েদের, বাচ্চাদের, মাদের এরকম খুব চুরি হচ্ছে। খুব কিডন্যাপ বেড়ে গেছে। কিডন্যাপিংটা ভীষণভাবে বেড়ে গেছে, এতভাবে বেড়ে গেছে। টোটো এত প্রচুর টোটো হয়ে গেছে। এই জন্য কী হচ্ছে, টোটোগুলো এখন কী হচ্ছে বলতো, এত টোটো বেড়ে গেছে, টোটোগুলোতে এখন সমস্যা হয়ে যাচ্ছে। টোটোগুলোতে উঠলেই নাকে কেউ স্প্রে করে দিচ্ছে। সিরিয়াস ব্যাপার আর কি, ভীষণই সিরিয়াস ব্যাপার। তো টোটোতে উঠলেই অনেকগুলো, আমাদের ঘরের কাছে রবীন্দ্রনগর বলে একটা জায়গা আছে, ওখানেই কিন্তু টোটোতে করে উঠেছে, টোটোতে বাচ্চার মেয়েটা উঠেছে, নাকে স্প্রে করে দিয়েছে। বিবেকানন্দ স্কুলে পড়ে আর কি। তো ওখানে স্কুল যাচ্ছিল মেয়েটা, ক্লাস 9-এ পড়া দুটো মেয়ে। এরকম পরশু ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। তো রীতিমতো ভয়ে আমরা থতমতো খেয়ে আছি যে আমাদের ঘর থেকে ভীষণ সামনেই জিনিসটা ঘটেছে। হ্যাঁ, তো টোটোতে উঠেছে আর ওকে নাকে মুখে স্প্রে করে দিয়েছে। ওকে এমন একটা দুর্গন্ধ উঠেছে টোটোর মধ্যে, ও পুরো সেন্সলেস হয়ে গেছে টোটোর মধ্যে। ওকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে, শিলিগুড়ি হসপিটালে ভর্তি করা হয়েছে। এই কেসগুলো ভীষণভাবে হচ্ছে এখন। পরশু তো একটা 29 ইয়ার্স ওল্ড ছেলে, ছেলেই বলতে গেলে, ঠিক আছে, ও এখন কম বয়স্ক নয়, মধ্যবয়স্ক ছেলে, ওকে কিডন্যাপ করেছে। ভাবো একবার, ছেলেদেরকেও রেহাই নেই। মেয়েদের তো এই কিডন্যাপিংটা হচ্ছেই শুনছি, এমনকি ছেলেদেরকেও কিডন্যাপ করা হচ্ছে। কী হচ্ছে কিডন্যাপ করে হচ্ছে আমি বুঝতে পারছি না। এবারে গোটা শিলিগুড়িবাসীও বুঝতে পারছে না, ঠিক আছে। এটা পুলিশদের কোনো কোনো একটা গাগরজ কোনো কিছুই নেই। ওরা এত লুজ হয়ে আছে, কেন ধরতে পারছে না, সেটা বুঝতে পারছি না। এত কেন হচ্ছে ঘটনাটা, এত ঘটছে, তারপরে ওরা বলছে না এগুলো খুব ভুলভাল ঘটনা। কিন্তু এগুলো ভুলভাল ঘটনা নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি, তো আমরা বুঝতে পারছি এটা সত্যিই খুব ভয়ঙ্কর ব্যাপার। আর এত টোটো হয়ে গেছে শিলিগুড়িতে, এগুলো জিনিসগুলো খুব ভয়ের, খুবই খুবই ভয়ের। আমি এখন দোকান থেকে কি নিয়ে এলাম জানো, তোমাকে শেয়ার করি। চলো, দোকান থেকে নিয়ে মাত্র নিয়ে আসলাম। আমি একটু আগে এই যে লঙ্কা গুঁড়ো, মির্চ পাউডার, ঠিক আছে, লাল মির্চ পাউডার কিনে নিয়ে আসলাম। এটা 5 টাকা প্যাকেট, ঠিক আছে। এরকম প্যাকেট কিনে নিয়ে আসলাম একটা স্প্রের বোতলের মধ্যে। ওটা আমি রেডি করে নিয়ে যাবো আজকে সুইমিংয়ের ক্লাসের সময়তে। দেখো, এটা হাসি পাচ্ছে ঠিকই, কিন্তু এটা খুব জরুরি। আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে এগুলো খুব সঙ্গে রাখাটা খুব জরুরি বলে আমার মনে হয়। কারণ কোথায় কখন কি ঘটনা ঘটবে এটা আমিও জানি না, তোমরাও জানো না, ঠিক আছে। তো এটা খুব সেফটি। চলো, মেয়েকে খাওয়াতে হবে, আর বেশি বকবক করবো না। আর দেখাই এই যে জিনিসটা, ক্যাপসিকাম দেখাচ্ছিলাম কালকে, তো ক্যাপসিকামটা তুলে নিয়ে আসলাম। মেয়ে বলেছিল চিলি চিকেন খাবো, তো ভাবলাম এই ক্যাপসিকামটা তুলে নিয়ে আসি আর মেয়ের জন্য একটু চিলি চিকেন করে দিই, রাতেও হয়ে যাবে। ওর জন্য ভাতটা মাখবো, তার আগে দেখাই এই চিলি চিকেনগুলো, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এবার জাস্ট এগুলো চিলি চিকেন করবো। এখানে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, আর লঙ্কা, আর আছে ওইখানে ক্যাপসিকামটা কেটে নেবো। চলো, এই হচ্ছে সেই বোতল যেটার মধ্যে আমি স্প্রেটা নিয়ে যাব। তো প্রথমে গ্লাসে ঢেলে নিলাম। এই গ্লাসের মধ্যে পুরো এই লাল মশলাটা, যে লাল মির্চটা ঢেলে দেবো, ঢেলে গুলে নেবো ভালোভাবে। রেডি। বোতলের মধ্যে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জাস্ট লাগিয়ে দেবো। এটা একটা ক্রিমের কৌটো, ক্রিমটা বার করে নিয়েছি অন্য কৌটোর মধ্যে। তো প্রথমে যে ঢাকনাটা দিয়েছিলাম স্প্রের জন্য, ওটাতে কিন্তু একদম কাজ হচ্ছিল না। আর লঙ্কার যে একটা গুঁড়ো গুঁড়ো দানাগুলো, ওগুলো কিন্তু প্রচণ্ড আসছিল বলে এখানে আটকে যাচ্ছিলো, ওই জন্য আর কোনো স্প্রে বেরোচ্ছিল না। কিন্তু এখন এটাতে ভীষণ ভালো একটা কাজ হচ্ছে। আমি কি করেছি জানো, এটা একটা গাড়ির যে স্প্রেগুলো আছে ওটা তো আমার ইউজ হয় না, তো ওটা এক্সপায়ার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওখান থেকে এই জিনিসটা নিলাম, এই শুধু এইটুকু জিনিস। এই যে মুখটা এরকম,
এটা কিন্তু একসাথে অনেকটা জল বার করে, ঠিক আছে। তো এইটা নিলাম, এটা নিলাম, এটা নেবে, এরকম ধরনের কুটো নেবে। আর লঙ্কা গুঁড়োটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, যাতে লঙ্কা গুঁড়োর যে ছোটো ছোটো দানাগুলো ওগুলো যেন না আসে, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, সিসিটার মুখটাতে আসবে না। তো আমি ছেঁকে নিলাম, কিন্তু লঙ্কাটা ভীষণ ঝাঁঝ আছে, কারণ দিয়েই আমি একটু জাস্ট স্প্রে করে দিয়েই বুঝলাম মানে চোখ মুখ পুরো জ্বলছে আমার। যেহেতু ফ্যান চালানো আছে ওখানে, মানে আরও জ্বালা করছে, মানে ওটা যখনই আমার মুখে গেল, মানে যখনই বেসিনে আমি স্প্রে করলাম, তো আমার ঝাঁঝটা মুখে লাগলো, তাহলে বুঝতে পারলাম যে এই জিনিসটাতে অনেকটাই ভালো কাজ হবে। আর এটা আমি দেখেছিলাম একটা পুলিশ এরকম, এটা আমি দেখেছিলাম হচ্ছে একটা পুলিশ ইন্সপেক্টর মেয়ে আর কি, লেডি। তো ও এরকম এই জিনিসটাই আমাদের দেখিয়েছিল যে এইটা তোমাদের খুব সেফটি, যেখানেই যাও তোমরা কিন্তু এরকম ধরনের একটা স্প্রে, যদি মনে হয় যে আমি ইনসিকিউর ফিল করছি, এরকম ধরনের স্প্রে বানিয়ে নিয়ে যাও, তাহলে কিন্তু আর ওরকম লাগবে না। এটা হবে ইজি, এটা ইজি হবে তোমার চোখের মধ্যে কারো স্প্রে করলেই সে আর কোনো মতেই টোটো নিয়ে এগাতে পারবে না। কোনো মতে টোটো কেন, অন্য জায়গাতেও তুমি যদি এটা হাতে কাছে সবসময় রাখো, কোনো জায়গাতেই তোমাকে আর এটা স্প্রে করে দিলে, চোখের সামনে স্প্রে করে দিলে কোনো জায়গাতে তোমাকে আর কোনো প্রবলেমে পড়তে হবে না। আমার কাছে একটা অল ইন ওয়ান সবসময় থাকে, তো এটা আমি মানে চেষ্টা করি সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যখন ট্রেনে যাই সাধারণত এটা আমি খুব ক্যারি করি। তো এটাতে এখানে কিন্তু চাকু আছে একটা, এই যে লাস্টেরটা কিন্তু চাকু, এই যে লাস্টেরটা বার করতে পারছি না, এক হাতে বার করে দেখাচ্ছে ওদের, এই যে লাস্টেরটা হচ্ছে চাকু। তো এটাও আমি খুব ক্যারি করি সব জায়গাতে, সুইমিং যাওয়ার সময় তো নয়, কিন্তু আমি ক্যারি করি এটা যখন ট্রেনে কোথাও যাই বাইরে, তখন কিন্তু আমি এটা ক্যারি করি। এখন থেকে এই দুটোই আমাকে ক্যারি করতে হবে সব সময়ের জন্য। আমার কাছে এই ব্যাগের মধ্যেই সমস্ত কিছু ঢুকে গেছে, এবং দেখতেই পারছো আমি পয়সা টয়সা সব এখানে নিয়ে নিয়েছি। সুইমিংয়ের আর একটা রুমাল নিয়েছি, নাকে চাপা দিয়ে যাব, ঠিক আছে। মেয়েকে একটা মাস্ক পরিয়ে দেবো, এটার মধ্যে সুন্দর করে লেগে যায়, দেখতেই পারছো। হয়ে গেল রেডি, চলো। বাড়ি ফিরে আসলাম অনেক ভয় নিয়ে, যাক বাড়ি পৌঁছে গেছি নিশ্চিন্তি। মেয়ে এসে শুয়ে পড়েছে, আরও মানে থকে গেছে আর কি, ঠিক আছে। এসে গেছে, ও বলছে আজকে ও সাইড ব্রিডিং শিখেছে, মানে এইরকম করে ওটাও শিখেছে। যাই হোক চলো, তোমাদেরকে উপরে একটা পোকা বসে আছে, ভাবলাম কী জিনিস এটা বাবা, তোমার সাথে একটা জিনিস শেয়ার করে চলো। আসার সময় আখের রস নিয়ে আসলাম, তো চলো খেয়ে নিই, বেশিক্ষণ বোতলে রেখে দিলে নষ্ট হয়ে যায় আখের রস। দুজনকে দুটো কাপও নিয়ে চলে এসেছি, এই কাপের মধ্যে চলো ওকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। বাপরে কি গরম লাগছে। চলো খেয়ে নিই। আসলে ওই জন্য মানে এক নিঃশ্বাসে অনেকটা খেয়ে ফেললাম, তো গলায় আটকে গেছিলো আর কি। যাই হোক চলো বাকিটা খেয়ে নিই। দুটো ফুলের জন্য আমি কি না করলাম, এত ঝুলে গেছিলো লাস্টে আমি দড়ি দিয়ে একটু ঝুলিয়ে রেখেছি অল্প করে, হালকা টান করে, মানে হালকা টান না করলে আবার একদম মাটিতে মানে লুটিয়ে যাচ্ছিলো, ঠিক আছে। এটাকে আজকে ঘরে না নিয়ে আসলে আমি নাইট কুইন গাছের ফুল যে কেমন দেখতে হয়, গাছের ফুলের যে কীরকম সেন্ট আমি হয়তো কোনোদিন জানতেই পারবো না। তো কারণ রাত্রেবেলায় ফুটবে, সকালবেলায় মরে যাবে, আর এই ফুলটা কালকেই আজকে রাতেই ফুটবে। তো ওই জন্য ঠিক করেছি সন্ধ্যার থেকে আজকে আমি স্ট্যান্ড দিয়ে রাখবো, মানে মোবাইলটাকে স্ট্যান্ড দিয়ে রাখবো, আর ভিডিওটা কেটে বানাবো, ঠিক আছে। তো মানে দেখাবো ছোটোর থেকে, মানে এরকম বন্ধ হয়ে আছে, আর ফুলটা ফুটে গেলে কত সুন্দর দেখতে লাগে। চলো এখানে থাকুক এরকমভাবেই, ও থাকুক ওখানে ওরকমভাবেই। আমি ওকে আনতে গিয়ে ঘরের মধ্যে আনতে গিয়ে আমি পুরো চান হয়ে গেলাম, গরমে ঘেমে টেমে অস্থির। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে এবারে নিয়ে যাবো টিউশনে। চলো হাত দেরি করবো না, প্রচণ্ড গরম লাগছে।
found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never. চলো এখন দেখাই তোমাদেরকে যে আমি আজকে রাতের ডিনারে কি বানালাম। ঠিক আছে, এখানে যাওয়ার সময় মানে মেয়েকে আনতে যাওয়ার সময় আলু ভাজা বানিয়ে গেছিলাম। তো মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়েকে খেতে দেবো, সেজন্য খাবারটাও বেড়ে নিয়ে একবারে তোমাদের দেখাতে দেখাতে। এই হচ্ছে আজকের রাতের ডিনার, রুটি বাটার দিয়ে ভাজা, মেয়ের জন্য হচ্ছে আলু ভাজা আর মিষ্টিটা একটু আগেই বানালাম, আর চিলি চিকেন অল্প আছে, সেই চিলি চিকেন। চলে আসো বেটা, তোমার কি খাবারটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা দেখো রসগোল্লা তোমাদের মামা বানালো আজকে। প্রথমবার কেন? মামা বানাই তো এরকম রসগোল্লা। খাই দিতে হবে কেন? নিজে নিজে খেতে পারছো না? আজকে এত সুন্দর খাবার হয়েছে, তো নিজে নিজে খাও। না না ঠিক আছে, না তাহলে তাড়াতাড়ি ঠিক আছে। চলো, মেয়ে বাগিয়ে ফেললো তার সকালে ড্রয়িংয়ের ডায়েরি, মানে ড্রয়িংয়ের ডায়েরি বলছি, সমস্ত ড্রয়িংয়ের সমস্ত যা যা নেবে এখানে সমস্ত রেডি করে নিয়েছে। এখানে টয়লেট করা ওর হয়ে গেলেই আমি ওখানে মশারি টাঙানো হয়ে গেছে, শুইয়ে দেবো। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকন ডং করে বাজিয়ে দেবে। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং অল টাইম স্মাইল করতে পারবো, সব সময়ের জন্য স্মাইলটা মুখে রাখবে। টাটা।